الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن قال النبي صلى الله عليه وسلم إذا جاء رمضان فتحت أبواب الرحمة أو فتحت أبواب السماء أو فتحت أبواب الجنة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মহান রব্বুল আলামিনের অশেষ অনুগ্রহে সোনায় সোহাগা হওয়ার মতো অবস্থা আমাদের। একে তো আমরা মুসলিম, তারপরে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, মাসের শ্রেষ্ঠ মাস রমাদান মাস, একদম সিয়ামকারী হিসেবে আল্লাহ তার ঘরে বসার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। মা ইউরিদুল্লাহ বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহর কাজ করতে তৌফিক লাগে, তাকদীর লাগে। ভালো কাজ সবাই করতে পারে না। পকেট ভর্তি টাকা আছে, কিন্তু আমার টাকা যদি আল্লাহর ঘরে কবুল না হয়, আমি চাইলেও দিতে পারবো না, হবেই না। তো সেক্ষেত্রে আমরা সিয়ামকারী হিসেবে আল্লাহর ঘরে আসতে পেরেছি, আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, কিছু কিছু ওয়াজ আমাদের বক্তা শ্রোতা সবার মুখস্থ, কেননা প্রতি বছর ঘুরে ঘুরে মাত্র একটা মাস হলো রমজান। এই রমজান উপলক্ষে যে হাদিসই বলা হয় কম বেশি সবাই আমাদের জানা, যে আয়াতই বলা হয় ওইগুলোই আমাদের বারবার ঘুরে ঘুরে আসে। তারপরেও ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মুমিনকে বারবার স্মরণ করাতে হয়। কোরআনে এতবার সালাতের কথা, হাজার হাজার লক্ষ লক্ষ ওয়াজ মাহফিলে, তবুও সালাতের আলোচনা হচ্ছেই, এরপরেও ফজরে এক কাতার হয় না। তার মানে মুমিনকে বারবার স্মরণ করাতে হয়। শুনলেই সে মানবে, ব্যাপারটা তা নয়। তাওফিক যার নাই, সে হাজার রাত 1টা 2টা থেকে ডাকতেছে তাড়াতাড়ি ওঠেন, সাহারি রান্না করেন, এরপরেও তার ভাগ্যে সিয়াম নাই, উনি সিয়াম রাখতে পারেন না। তো আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, যে তিনি আমাদেরকে সিয়ামকারী হিসেবে কবুল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী, আসিয়ামু জান্নাহ, সিয়াম হলো, রোজা হলো ঢাল। বিপরীত দিক থেকে আসা শত্রুর তীর, শত্রুর ধনুক, শত্রুর অস্ত্রের আঘাত, এগুলোকে বাঁচানোর জন্য যেমন ঢাল লাগে, ঠিক তেমনি জাহান্নাম থেকে বাঁচার জন্য, কবরের শাস্তি থেকে বাঁচার জন্য, আল্লাহর আযাব গজব থেকে বাঁচার জন্য একজন মুমিনের জন্য সিয়াম হলো ঢাল, আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিশকাতুল মাসাবি, লিসসাইমি ফারহাতান, একদম সিয়ামকারীর জন্য খুশি হলো দুইটা। এক নাম্বার খুশি হলো ইনদা ফিতরি, ইফতার যখন করে তখন, আর একটা হলো ইনদা বিলিকাই রাব্বি, আর একটা হলো আল্লাহর কাছে জমা আছে তার রবের সাক্ষাৎ। সুবহানাল্লাহ। ইফতার হলো কেমন মজা, সারাদিন যিনি না খেয়ে আছেন, এই ব্যক্তির ইফতারের স্বাদ, আর যে গোপনে গোপনে 2বার 3বার খেয়েছে আপনাকে দেখানোর জন্য ফর্মালিটি, তিনিও ইফতার করতে বসছে, দুইজনের কি এক হবে? এটা ইফতারের মজা। আর রবের সাক্ষাৎ পেতে হলে 2টা শর্ত আছে। এখানে কোরআনের একটি আয়াত আমরা নিয়ে আসি, আয়াতগুলো আপনাদের মুখস্থ আছে। আগের আয়াত বলি যাতে পরের আয়াতটা মনে থাকে। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাই আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, এটা মুখস্থ আছে আমাদের। এর পরের আয়াত হলো ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, হাদিসে লিকা রাব্বি আছে। কেউ যদি তার রবের সাক্ষাৎ চায়, কেউ যদি তোমাদের ভিতরে মহান আল্লাহর সন্তুষ্টি চায়, তার রেজাবন্দি চায়, তাহলে তার 2টি কাজ। এক, ফালিয়ামাল আমালান সালিহা, প্রথম কাজ হলো আমলে সালেহ। দ্বিতীয় কাজ, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তার রবের সাথে যাতে কখনো শিরক না করে, এক আল্লাহর সাথে। এই 2টা কাজ করলে তখন আল্লাহ সাক্ষাৎ পাওয়া যাবে। আর সিয়াম রাখলে আল্লাহ সাক্ষাৎ পেতে বড় সহযোগী হবে। কিন্তু মূল হলো আল্লাহ তাওহীদ ঠিক রাখা। একজন অমুসলিম যদি 3000 বার ওযু করে, তার ওযু হবে না। যত ভালো করেই গড়গড়া করি করুক, যত সুন্দর করে দাড়িগুলো ভেজাক,
যত ভালো করেই সে মুখমণ্ডল ধৌত করুক, মাথাটা ধৌত করুক, কোনো কাজ হবে না, কারণ তার ঈমান নাই, এই জন্য আর ওযু হচ্ছে না। তো তাওহীদ যদি কারো ঠিক থাকে, এই সিয়াম তার জন্য বিশাল বড় উপকার ডেকে আনবে, যার নাম হবে ঢাল। সুবহানাল্লাহ। আর খুশি তার দুইটা, লি ফারহাতান, দুইটা খুশি, একটা হলো আল্লাহর সাক্ষাৎ আর একটা হলো ইফতার। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা আছে 1151 সহিহ মুসলিম, যে সিয়ামকারীর জন্য চিন্তা যেন কম, তারা অন্যান্য ইবাদতের মতো নেকির গুনার হিসাব করার দরকার নেই। কোনটার কোন ফজিলত, কত করলে কত, দেখবেন আমাদের বিভিন্ন ক্যালেন্ডারে লেখা, এক নফল এক ফরজ, এক ফরজ 70 ফরজ, এরকম লেখা নাই। এই মাসের একটা নফল অন্য মাসে, এই গুনাহ গাথার হিসাব আল্লাহ দেন নাই, সহজ করে দিয়েছে, বলতেছে তোমার হিসাবই করার দরকার নেই। কেননা আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, বান্দা এই সিয়ামটা শুধুমাত্র আমার জন্যই রাখে, এর প্রতিদানটাও আমি আল্লাহ দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের গুনাহ চিন্তা নেই। তবে আমরা একটা সাধারণা, বিশাল বড় একটা আশা করতে পারি, 11 মাস ম্যানেজারকে দিয়ে বেতন দিয়েছে, আর 1 মাস তিনি বেতন দিতে চাচ্ছে নিজ হাতে বস। আমরা অবশ্যই ছোট আশা করব না, বড় আশাই করব, এর প্রতিদানটা আমরা জান্নাতি মনে করছি ইনশাআল্লাহ। যেহেতু আল্লাহ নিজে দেবেন, তো নিজে পুরস্কার দিলে ছোটখাটো পুরস্কার আল্লাহর কাছে আশা করাই একটা অন্যায়। আল্লাহ দিলে আমরা আশা করি তিনি আমাদেরকে জান্নাত ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। কি কারণে আমরা বলবো যে এক নফল হলো এক ফরজ, এক ফরজ 70 ফরজ, এগুলো লেখা থাকে না, ক্যালেন্ডারে লেখা থাকে, আল্লাহ ক্ষমা করুন। আচ্ছা, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা 1098 সহিহ মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসালুন নাসু বিখাইর মা আজ্জালুল ফিতর, বান্দা দ্রুত ইফতার করবে, কেননা দেরি করে ইফতার করা ইহুদি খ্রিস্টানের একটা অফিশিয়াল নীতি। আর আমাদের এই দেশেও আছে, ঢাকা শহরেও মোহাম্মদপুরে আছে বেশি, নাম হলো শিয়া। এদের ভিতরে একটা চূড়ান্ত গ্রুপ হলো ইলাল লাইল, তারা এশার নামাজের টাইমে ইফতার করে। যেহেতু রাত পূর্ণ করতে বলছে আল্লাহ, রাত পর্যন্ত, রাত বলতে তারা বোঝে এশা, এশার নামাজের টাইমে তারা ইফতার করে। নাউজুবিল্লাহ মিন যালিক। ইহুদিদের ইফতার এশা, তারা দেরি করে। আর উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য, সময় হয়ে গেলে আর মুহূর্তের ভিতরে একটু দেরি করা যাবে না, দ্রুত খেজুর না থাকলে পানি খাওয়া লাগবে। আর আমরা এগুলো বলতে বলতে দেখেন ক্লান্ত, যে আরো 3 মিনিট যোগ করা, 5 মিনিট যোগ করা, আমাদের ভাইরা সচেতন, এগুলো বলার দরকার নেই। তবে আপনি কি জানেন, একটা মানুষ বড় বড় বিধান মেনে নিতে পারে, কিন্তু সময় মতো ইফতার করা মেনে নিতে পারে না, এটা মানতে পারে না। আমি বলছিলাম এর আগে, আবার একটু মনে করায় দেই, যে আমাদের দেশের এতটা আবেগ, আমাদের এই রাস্তার উপরে জীবন দেওয়া সহজ, কিন্তু টাকুর উপরে কাপড় পরা কঠিন, এটা আমাদের কাছে। তো সময় মতো রাসূলের পদ্ধতিতে ইফতার করা আমাদের কাছে এত কঠিন, এত কষ্ট করে সিয়াম রাখতে পারছে, এটা তার কাছে কঠিন না। সময় মতো ইফতার করবে না, ইফতার করলে তার হানাফির জায়েজ গেল, এটা তার বুঝ। অথচ সে জানে না এর সঙ্গে কল্যাণ অকল্যাণের সম্পর্ক, এর সঙ্গে আল্লাহর দয়ার সম্পর্ক। সুবহানাল্লাহ, চারটেখানি কথা, সেটা পারবে না। চাঁদপুর কসুয়া 1 মাসও হয়নি, একটা মসজিদ আল্লাহ আমার মাধ্যমে উদ্বোধন করে দিয়ে আসছে, ওরাই করছে। আমি শুধু একটা প্রথম আসরের সালাত জামাতে পড়ে, জোহরের সালাত জামাতে পড়ায় উদ্বোধন করে দিয়ে আসছি। তারা দিয়ে দিতে গেছে হুজুর ভাই, কোন পাপ খুঁজে পায় নাই, বলতেছে 20 রাকাত করতে হবে, নইলে আপাতত নামাজটা বন্ধ রাখেন, ঈদের পরে আমরা এটা আলোচনা করে তারপরে সিদ্ধান্ত নেব, তার সে পর্যন্ত বন্ধ থাকে, 20 রাকাত করতে বাধ্য, এইভাবে ঠেকাই দিয়েছে। এই হলো অবস্থা। রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া, মারামারি, 1 মিনিট 2 মিনিট সময় তারা আগে ইফতার করবে না, সময় মতো ইফতার করবে না। ইফতারের সঙ্গে ক্যালেন্ডারের সম্পর্ক নাই, ইফতারের সঙ্গে ঘড়ির সম্পর্ক নাই, ইফতারের সঙ্গে আজানের সম্পর্ক নাই। ইফতারের সম্পর্ক হলো সূর্যাস্তের সাথে, যেটা একটা মূর্খ লোক যদি না বুঝে যদি গুগলে লেখে সানসেট, পৃথিবীর যে প্রান্তেই থাক মুহূর্তের ভিতরে বোঝা যাবে আজকে সূর্যাস্ত কয়টায়। এটা জানার জন্য কোনো মুক্তি হওয়া লাগে না, একেবারে চোখের সামনে দেখা যাচ্ছে 59, কিন্তু দেরি হলো 6টা 1-এ। কিভাবে এখন ঠেকাবেন? আল্লাহ তাআলা হেদায়েত দিন, বলুন আমিন। এরপরে আরেকটা জাহিলিয়াত রয়েছে, 1095 সহিহ মুসলিম, 1923 সহিহ বুখারী। একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এখনো কিছু কিছু আছে, তারা যদি শেষ রাত্রে জাগনা না পায়, ঘুম থেকে যদি উঠতে না পারে, সাহারি খেতে না পারে, তাহলে ওই দিন রোজাই রাখে না, যে আজকে আমি চেতন পাই নাই, রোজা থাকুক। নাউজুবিল্লাহ। এখন কমে গেছে, তবে আমরা দেখেছি দিনের বেলায় হয়তো কিছু খাচ্ছে, পানাহার করতেছে, তুমি রোজা নাই তো বললে আমি আজকে রাতে উঠতে পারি নাই, তো তাই। নাউজুবিল্লাহ। তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, অবশ্যই সাহারি করতে বলা হয়েছে, সাহারিতে বারাকা আছে, তবে তার হুকুমটা হলো সুন্নাহ, এটা ফরজ না।
কোনো কারণে উঠতে পারে নাই, সেজন্য ফরজ বাদ হয়ে যাবে? ফরজ ঠিকই থাকবে, শুধু তার সুন্নাতটা আদায় করতে পারলো না, এটা কোনো পাপ হয় নাই, তার ঘুমের ভিতর হয়ে গেছে। তবে জানা সত্ত্বে সে লোকটা সাধ্যটাই কিছু খাবে। তবে এমনও খাওয়া ঠিক না, এটা শেষের দিকে বলবো, যেটা ট্যাবলেট খাওয়ার জায়গা নেই, একবারে গলা পর্যন্ত খেয়েছেন, এটা জুলুম, এটা নিজের প্রতি জুলুম করলেন আপনারা, এটা উচিত না। যে ইফতারের সঙ্গে সঙ্গে আপনি যত বেশি খেতে পারেন, সাহারির টাইমেও যত বেশি খেতে পারেন, এটা সিয়ামের হক বুঝতে পারেন নাই। নিজের সুস্থ থাকাটা জরুরি। আমি যদি ভুল না করি, একটা লোক সাহারির সময় এমন খাওয়া খায়, দাঁড়িয়ে 2 রাকাত জামাতের সাথে ফজর করতে পারে না, তার শরীরের গতি ঠিক থাকে না, দাঁড়াতে পারে না, সে তার পেটের অবস্থা এমন হয়, তার নিজের ওজন নিয়ে সে দাঁড়াতে পারে না, এটা কোনোদিনও সিয়ামের হক না, এটা জুলুম নিজের প্রতি। তাসাহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা। খেজুর খান, কলা খান, দুধ খান, স্বাস্থ্য সচেতন কিছু ভালো খাবার খান, যেটা আপনার শরীরে এনার্জি দেবে। এমন খাওয়া খাবেন না যেটা সারাদিন আপনাকে অস্বস্তিতে ফেলে দেবে। আল্লাহ হেদায়েত দিন, আমিন। অনেক বিষয় আছে, তার ভিতরে একটি হলো রমাদান মাস নেকি খুঁজে নেওয়ার মাস, আর বাঙালির হলো বিপদের মাস। রমজান আসতেছে কয়েকদিন পরে, এটা বুঝবো কিভাবে? সোলার দাম বেশি, তাহলে বুঝবো রমজান মাস। রমজান মাস যেটা চলতেছে তার প্রমাণ, লেবুর দাম 120 টাকা, 100 টাকা হালি, এটা বোঝা যাবে যেটা রমজান মাস। আল্লাহর কসম, এই বাঙালি ইল্লা বাদাশাই কিছু বাদে অধিকাংশ রমজান মাস নিয়ে আর কি ফাজলামো করে, এটা শয়তানি করে, এটা কোনো মানে ইবাদতের মাসই মনে করে না। যে যার প্রতি বেশি জুলুম করা যায়। পাঞ্জাবের দোকানদার দোকান খুলে বসে আছে, দাম বেশি চাচ্ছে, লোকজন বলে এত দাম কেন চাও বা এরকম কেন করো, তো বলে যে আরে ভাই, ব্যবসায়ী তো করবে একটা মাস, 11 মাস তো দোকান ভাড়াই ওঠে না। থ্রি পিসওয়ালা বলতেছে 11 মাস বসে থাকি, দোকান ভাড়া দেই, ঠিক মতো মাসি খাদাই বসে লোক নাই, ব্যবসায়ী তো করবে একটা মাস। রোজা মানে বিপদ। যে যেভাবে পারে, যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ব্যবসায়, অন্যান্য মাসের থেকে 5টা টাকা বেশি তাকে নিতেই হবে, তো তার গতি। অথচ আমি নিজে চোখ দিয়ে দেখেছি সৌদি আরবে জেদ্দায় বাপ আর বেটার সুপার সব আলাদা। বাপ দিয়েছে 30% ডিসকাউন্ট, ছেলে দিয়েছে 45% ডিসকাউন্ট। নেন, 2 বাপ বেটা প্রতিযোগিতা লাগাইছে, কে কার থেকে বেশি ছাড় দিয়ে মুসলমানের উপকার করা যায়, রোজাদারের। কই থাকেন আপনি? আমার হাত ধরে নিয়ে একদম দেখাচ্ছে, দেখেন অবস্থা। কালকেও ভিডিও পাঠাইছে এক ভাই জেদ্দা থেকে, যে দেখেন অবস্থা, 78% ডিসকাউন্ট দিয়েছে, 78%। চোখের সামনে দেখা জিনিস আমরা, এই জিনিস গত মাসেও বিক্রি হয়েছে 1200 টাকা, এখন বিক্রি হচ্ছে 340 টাকা। কি করবেন? তারা মনে করেন এই মাসটা খেদমতের মাস। কোটিপতি শিল্পপতি, যার একদিনের রোজগার আপনার 1 বছরে আপনি করতে পারেন না, সেই লোক ফকিরের মতো নিজস্ব প্রাইভেট কার 1 কোটি টাকার গাড়ি নিয়ে রাস্তায় দাঁড়া আছে। আমরা মক্কা থেকে মদিনায় যেতে অন্তত 3 জায়গা দাঁড়ালাম, ফকিরের মতো খেজুর নিয়ে এসে আমাদের দিচ্ছে, টুপি, রুমাল, মেসওয়াক, আতর, এগুলো নিয়ে রাস্তায় দাঁড়া আছে, পানি। আপনার দেখে মনে হবে যে কি ব্যাপার। অথচ এগুলোকে দান দান লাগে না, কারণ ওর উপর দাতা লেখা নাই, নাম্বারিং করা নাই, কে দিচ্ছে তার নাম নাই, কিছুই নেই, এমনি ধরে দিয়ে দিচ্ছে গাড়ির দিকে খুলে। আর বাঙালি হলে তো বুঝতেছেন অবস্থা। ও ফিতরা দিবি, সেটাও আবার মিটিং করে, কবে দেবে, কত লোককে দেবে, কিভাবে দেবে, কারা বাড়ির উপর আসবে। অথচ লক্ষ লক্ষ টাকার। আমাদের বগুড়ার হলো ওই মুআল্লিম ছিল, ওদের জিজ্ঞাসা করলাম, এই যে 4টা প্যাকেট খেজুর, পানি আর অন্যান্য জিনিস দিল, বাংলাদেশি টাকা এর মূল্য কত হতে পারে? বললো যে 52,000 টাকা। 52,000 টাকার পণ্য শুধু আমাদের দিল। তা আমাদের তো মতো বসে নেই, আরো কত মানুষ যাচ্ছে, কত রাস্তায় ঘুরতেছে, পাম্পে। হয়তো 20 মিনিটের মতো দাঁড়ালাম আমরা, এরপরে রওনা দিচ্ছি, মুহূর্তের ভিতরে ডিকি খুলে দিয়ে চলে গেল। নামও কয় না, কে দিল তার বাপের নামও না, দোয়া করেন তাও নেই, কোনো কথা নেই। আর বাঙালির অবস্থা, আল্লাহ মাফ করুন। এই হলো অবস্থা। আল্লাহ তাআলা আমাদের জুলুম থেকে বাঁচার তৌফিক দেন। তো রমাদান মাস হলে মানুষ ওসিলা খুঁজবে, কিভাবে আমি মুমিনের উপকার করব। আমার মনে হয় আপনার একটু এলোমেলো বসলে ভালো হয়, এলোমেলো বসলে ভালো হয়। বিশেষ করে ওখানে এসে আর কেউ সালাত করবেন না, সালাতটা করবেন শেষের দিকে এসে। আর আপনার একটু আগায় বসেন, কোন কাতার নিয়েন না, একটু কথাটা রাখেন, কোন সিরিয়াল নিয়েন না, এমনি এলোমেলো বসে যান। আমরা সবাই একসাথে দাঁড়াবো, তখন দেখবেন জায়গা বেড়ে যাবে। এখন কোন কাতার নিয়েন না, একবারে এলোমেলো বসেন, চাপা চেপে বসেন, চেপে চেপে বসেন, জায়গা বেড়ে যাবে ইনশাল্লাহ। বিশেষ করে আপনার পিছনে যাতে আপনাকে কাউকে ডিঙিয়ে যেতে না হয়, এই জন্য ফ্রি করে রেখে দেন ওইদিকে। একটু কষ্ট করেন ভাই, মাশাআল্লাহ আমাদের ভাইরা সবাই কথা শোনে, আলহামদুলিল্লাহ। জি, আপনি একটু আগে আসেন, ওইদিকে যেতে দিবেন। হ্যাঁ ঠিক আছে, তাহলে থাকেন। আলহামদুলিল্লাহ। শয়তান শিকল বন্দি নাকি বলেন তো দেখি আপনারা? শয়তান বন্দি না? এত পাপাচার, এত অন্যায় হয় কিভাবে? জিন কি বন্দি? জিন জিন কি বন্দি আছে? ভয় পাচ্ছেন বলতে, জিন জিন কি বন্দি আছে? জিন শয়তান বন্দি নাই, শয়তান তার কাজ সে করে যাচ্ছে।
15 বছরের মেয়েকে বাপের কাছ থেকে কেড়ে নিয়ে ধর্ষণ করে মেরে ফেলছে রমজান মাস। ঠিক আছে, এই তো মুসলমান আমরা। 6 বছরের মেয়ে ধর্ষিতা হচ্ছে, কোনো জবাবদিহিতা নেই, কোনো কিছু নেই। এভাবেই দিন যাচ্ছে। আমরা কঠিন খারাপ দিকে এগোচ্ছি, আমরা খুব খারাপ দিকে এগোচ্ছি। ইহুদি খ্রিস্টান একটা নীতি দিয়ে দিয়েছে আমাদের যে প্রতি 5 বছর পর পর মারামারি করো, আর হুজুরদের বলছে যে তোমরা ফতোয়া উল্টায় দাও। তুমি 5 বছর আগে যা ছিলে এখন তা থাকা যাবে না, তুমি একটু পল্টি নেও, নিয়ে তুমি একটু ঢুকে পড়ো ভোট কেন্দ্রে। এইভাবে একটা টেনশন দিয়ে আমাদের গোটা জাতিকে মারামারি লাগায় পাগল বানায় ছেড়ে দিচ্ছে। অথচ আমরা রাষ্ট্রবিজ্ঞান পড়াশোনা করে খালি এটা বুঝলাম আকার ইঙ্গিতে যে ইহুদি খ্রিস্টান এই তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠিতই করছে এই কারণে যাতে কোনো একটা রাষ্ট্রে নির্দিষ্ট করে কোনো ধর্ম প্রতিষ্ঠিত হইতে না পারে। এই ধর্মে একটা মুসলিম মেথরও যা, হুজুরও তাই, একটা মালায়নও যা, কাবা ঘরের ইমামও তাই। এটা বোঝানোর জন্য, এটা এক করার জন্যই তাদের এত কষ্ট, এত পরিশ্রম। বাঙালিটা মেনে নিয়েছে। খান কি করবেন পরে? যে খারাপ সে তার গোটা দল ধরে খারাপ, আর যে ভালো তার গোটা দলই ভালো। এখন কি করবেন পরে? এই হলো আমাদের জীবন। মানুষ জিম্মি হয়ে আছে মানুষের কাছে। আর হুজুররা তো আগেই শেষ। শহীদ মিনারে ফুল দেওয়াটা এখন বৈধ বানায় দিয়েছে। মানুষ ল্যাংটা হুজুর, ইজ্জত সম্মান মান বলতে কিছু নাই। এইসব ল্যাংটা বক্তা মাঠে ছেড়ে দেয়। এই দলের সবচাইতে বড় উলঙ্গ কাজ, এই দলের সবচেয়ে বড় বেহায়াপনা নোংরামি হলো এইরকম ল্যাংটা বক্তাকে তাদের হুজুর মানে। শহীদ মিনারে ফুল দেওয়াটাকে সে কোনো পাপই মনে করে না। কয়ে যে আমরা ইয়েতে আমরা তো পাথর মারি, ওখানেও তো শয়তান দেখা যায় না, এরকম এনেও তো কিছু নাই, এটা একটা শ্রদ্ধা। এই ফতোয়া জীবনে শুনছে কেউ? বৈধ করে দিচ্ছে হুজুররা। কি কার কাছ থেকে শিখবে আর কার কাছ থেকে জানবে? যেদিন আলেমরা ঘুমিয়ে যাবে, লা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন, এই আয়াতের পুরা উল্টা ব্যবহার আমাদের দেশে। আল্লাহ বলেছে সত্য আর মিথ্যা মিশ্রণ করো না, জেনে শুনে সত্য গোপন করো না। ঠিক তাই হচ্ছে, একবারে হুবহু তাই। দেশটা খুব পরিস্থিতি খারাপ, কোনো জবাবদিহিতা নাই, যে যার মতো করে চলতেছে। মনে রাখবেন, খেলাফত দিবে কে? আল্লাহ। আমি আর আপনি ব্যক্তি কায়েম করবো, এই কথাটা বলেই তো আপনারা ভুল। উপর থেকে আসবে। যখন আমি আর আপনি তার ওয়াদা পালন করবো, আল্লাহর ওয়াদা পালন করব, তখন তিনি খুশি হয়ে আমাদের উপরে দিয়ে দিবেন। এটা আমরা নেওয়ার জন্য মারামারি করতেছি। কোন গতিতে মারামারি করব? একামতে তাওহীদ অর্জন করেন আগে। এই ইমাম মুসলিম রাহিমাহুল্লাহর পরিবার, এই মসজিদের পরিবার যারা আছেন, তাদের বাপ দাদার সামনে কোনোদিন কল্পনাও করে নাই যে 50টা লোক এক জায়গায় সালাত আদায় করা যাবে, সবাই ভাবে বিশুদ্ধ আকীদার, জীবনে ভাবেই নাই আজকে 200-500 লোক একসাথে পড়তেছে। এটা কি কিয়ামতের দিন না? এই দেশের লক্ষ লক্ষ মানুষ তার বাচ্চার গলা থেকে তাবিজ খুলে ফেললো, এটাকে শিরিক মনে করলো, এটা কি কিয়ামতে তাওহীদ না? এই দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নেশাদার দ্রব্য থেকে ফিরে আসলো, যাদের বক্তব্য শুনে আমাদের এটাই কিয়ামতের দিন হলো না? এই দেশের দীর্ঘ সময় আমরা ফতোয়া শুনছিলাম যে বেনামাজি হলো ফাসিক, কিন্তু সবচেয়ে কড়াভাবে বেনামাজির বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তারা হলো আহলে হাদিস। তারা কোনো অপশন রাখে না, ডাইরেক্ট কয় কাফের, বেনামাজি মানেই কাফের। তো তাদের বক্তব্য শুনে যত নামাজি হয়েছে, অন্যদের বক্তব্য শুনে এত নামাজি হয়েছে আমি বিশ্বাস করি না। তারও আমরা কিয়ামতের দিন বুঝি না? এই দেশের লক্ষ লক্ষ পিতা তার সন্তানকে সঠিক আকীদা শিক্ষা দেওয়া শিখে গেছে, এই কিয়ামতের দিন কি হলো না? এই দেশের মানুষ এক সময় মনে করেছে যেই হুজুর মিলাদ পড়ে না সে হলো ওহাবি হুজুর, সেই হুজুরের পিছনে নামাজ পড়া যাবে না, তার সাথে মেয়ে বিয়ে দেওয়া যাবে না। আজকে পরিস্থিতি কোন পর্যায়ে চলে গেছে, লক্ষ কোটি যুবক এখন বুঝে গেল এটা একটা বেদাত। এটা কি কিয়ামতের দিন না? এই দেশে যুবকের মুখে বড় বড় দাড়ি, এটা কি কিয়ামতের দিন কিনা? এই দেশে লক্ষ লক্ষ মানুষ পীর ফকিরের নীতি ছেড়ে তারা এখন সঠিক আকীদা গ্রহণ করেছে এই 5-10 বছর 15 বছরের দাওয়াতে, এটা কি কিয়ামতের দিন না? ঠিক কথা শুনে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত সব বড় বড় বিদ্বান মনে করেছে এই কিয়ামতের দিন মানে হলো ইকামতে তাওহীদ। যে তাওহীদে জিরো তার জীবন 16 আনাই মিছে। তা আমাদের এই হুজুরদেরও তাই। এ সকালের ফতোয়া বিকাল বেলা থেকে না, কোন বিপদে বলেন? এখন একটা মূর্তির সামনে, একটা জড়বস্তুর সামনে ফুল দিয়ে আমি সূরা ফাতিহা একবার, ইখলাস 3 বার, 7 বার, আস্তাগফিরুল্লাহ 11 বার, দরুদ শরীফ পড়ে আমি সবাই মিলে দোয়া করে দিলাম, এটাকে কোনো পাপই মনে করে না দলের কারণে। দলের কারণে আজকে আগামী কালকে যদি আমি কোনো একটা দলে ভর্তি হয়ে যাই, তাহলে আপনি নিশ্চিত থাকেন আমি সব সত্য খোলা মাঠে বলতে পারবো না, কারণ আমার টেনে ধরার লোক আছে। যেই দল নিজেদেরকে ইসলামী নাম দিচ্ছে,
আর এই ধরনের অসংলগ্ন কথা ধর্মের নামে মিনিটে মিনিটে প্রচার করতেছে, তার একটা কারণ আছে। কারণ তার টার্গেট গোটা জাতিকে ঠিক রাখতে হবে। ওরে মেথর আমার বুকে আয়, ওরে কৃষ্ণ আমার বুকে আয়, ওরে হুজুর আমার বুকে আয়, তারপরে পার্থক্য করা যাবে না, কারণ ভোটে পাওয়া যাবে না। কি একটা বিপদে পড়ছিলাম কিছুদিন আগে, আহলে হাদিস তো খুঁজেই পাচ্ছিলাম না, মহা মুশকিল। 5ই আগস্টের আগে আহলে হাদিস আর 5ই আগস্টের পরে আহলে হাদিসের পার্থক্য আসমান আর জমিন। মানহাজ বিক্রি করে খায়। বড় বড় হুজুর যাদের আমাদেরই মানহাজের বড় বড় আলেম মনে করতাম, তাদের পোস্ট গুলো দেখে হাসি আসে, ল্যাংটা পোস্ট, বাচ্চা মানুষের মতো যেখানে সেখানে কমেন্ট করে, যেখানে সেখানে পোস্ট করে, যা তা মন্তব্য করে, যাকে তাকে একেবারে আসমানে তুলে দেয়, খিলাফত করে দেয়, যাকে তাকে তাকবীর দিয়ে কি বলতেছে এগুলো আল্লাহই জানে। এখন আবার একটু ঠান্ডা হয়েছে, আবার 2-4 বছর পরে আবার করবে এগুলো। খবরদার, নীতি পরিবর্তন করবেন না। দিন পাইছি খুব কষ্ট করে, এত সহজে দিন পাই নেই যে ওই সামান্য দুনিয়াবি লোভে আমরা মানহাজ বিক্রি করে খাবো, এটা যেন না হয়, বলে না আমি। আপনি কি বলতেছেন এগুলো? কার স্বার্থে কি করবেন? এই দেশটা যদি কোনো ইহুদি খ্রিস্টানের হাতে থাকে, ক্ষতি হবে, বিশাল বড় ক্ষতি হবে। তবে অত বড় ক্ষতি হবে তা আমি জানি না। সরমনার হাতে যদি দেশ থাকে, তার থেকে বেশি ক্ষতি হবে। কারণ ওরা হলো দৃশ্যমান জালেম। ইহুদি খ্রিস্টানের শয়তানি 2 চোখ দিয়ে দেখা যায়। তারা আমাদের ইমানি শত্রু, তারা আমাদের রক্তের দুশমন, তারা শয়তানি করবে, এটা আমরা আগে থেকেই মাথায় নিয়ে আসি, আমাদের প্রস্তুতি আছে। কিন্তু একটা টুপিয়ালা হুজুরদের শয়তানি করবে, এই ব্যাপারে আমাদের প্রস্তুতি নেই। কারণ আমরা তারই তো লোক, আমরা তো তাকেই তাকবীর দিয়ে সাথে ফেলে দিছি। তখন তিনি সুযোগ পেলেন, আগামী বছর থেকে আসতে পারে, একটু রেডি থাকেন যে কোনো একটা মসজিদের ইমাম যদি আশুরার দিনে অথবা 12ই রবিউল আউয়ালের দিনে যদি মিলাদুন নবী পালন না করে, তার ইমামতি ক্যান্সেল। অপেক্ষা করেন আগে, পাইছেন তো একটা কঠিন জিনিস। ভালো একটা লোক পান নাই, সরাসরি ঠাকুর পূজারী একজন পাইছি আমরা। অপেক্ষা করেন খালি, এই জাতির ভালো কিছু আসবে না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমি আল্লাহ ওই জাতির কল্যাণ করব না যেই জাতি তার নিজেরই কল্যাণ চায় না। আমরা আমাদের কল্যাণ চাই না। মাজার পূজারীকে মেনে নিল এই 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 দেওবন্দি কওমি হুজুররা। আর একটা লোক, সে গণতান্ত্রিক একটা লোক, দলও তার আলাদা, শুধুমাত্র তার বুঝটা বা তার আকীদাটা হয়তো সালাফি আকীদা, সেই কারণে মানতে না পেরে ফেসবুকে কান্নাকাটি করলে ওনাকে ধর্মমন্ত্রী দেওয়া হবে না। ঠিক পরক্ষণে যখন একটা মাজার পূজারীকে দিল, 190 কোটি টাকা ঋণ খেলাফি একটা লোকের দিল, আর তোষিন তার একজন খলিফা, তারপরে সারসিনার দরবারের এক ঠাকুরের যখন দিল, তখন তারা খুশি হয়ে দেখতেছে, আলহামদুলিল্লাহ। তাই আমি বলেছিলাম, আমাদের দেশে হানাফি মাযহাবটাকে আর মাযহাবের পর্দায় রাখা হয় নাই, এটা বর্তমানে আলাদা একটা ধর্ম। চ্যালেঞ্জ করেন আমার সাথে, হাত তোলেন কেউ। এই মাযহাবটা বর্তমান বাংলাদেশে কোনো মাযহাবের পর্দায় আর নাই, এটা আলাদা একটা ধর্ম হয়ে গেছে। তার মানে আমরা যতই সহিহ হাদিসের উপর আমল করব, ঠিক ইচ্ছাকৃতভাবেই আমাদেরকে খাটো করার জন্য হলেও কিছু না কিছু ব্যতিক্রম করতেই হবে। সমস্ত হাদিস হলো সময় মতো ইফতারের পক্ষে। কোন ইমামের মতে এই কাজ নাই যে তুমি 1টা মিনিট দেখো, কোন জায়গায় লেখা নেই। শুধুমাত্র আমাদের বিপরীত করার জন্য তারা 2 মিনিট 3 মিনিট পরে করবে। এখানে আমার সাথে সাক্ষী আছে, তাই না? ওই যে উত্তরা কামারপাড়া এক জায়গা, আমি খেতুর গালে দিছি ও সহ 5টা 58 ছিল না, 58। সে একটা হুজুর, তার কি ভাব ভাই, আর শোনেন না, আরে আপনি এখন ইফতার করতেছেন কি কারণে? এটা তো প্রথম দিনের হিসাব। এভাবে তো পরে যাই হোক, কিছু খাওয়া দাওয়া করলাম, তারপর দোয়াটা পড়ে কি বলছে এটা আমি বলবো না, তবে যদি আশপাশে যদি ফাঁসির দড়ি থাকতো, দড়িটা নিয়ে একটা ঘরে যা ফাঁসি দিত, এইরকম সাইজ করছি আমি তাকে। পর্দার ভিতর থেকে মহিলারাও দেখতেছিল কি লাগছে। আমি বললাম যে আজকে বাড়িতে গিয়ে তওবা করবেন। বলছেন ইমামতের দায়িত্ব নিয়েছেন খেয়াল খায়, মন মতো বলছি, আপনি তো গৃহপালিত বলেন, আপনি তো বিবেকের দাঁত নাই। ও মানুষ, রাসূলের পদ্ধতিতে ইফতার করার কারণে আপনি একটা আলেমের ধমক দিচ্ছেন, মানুষের সামনে বেইজ্জত করতেছেন। বিপরীতে একটা হাদিস আমাকে দেখান, মানিয়ে নিচ্ছি যে চট করে ইফতার করো না, আগে 2 মিনিট দেখো, আরো 2-1টা মসজিদে পড়ুক, এরকম কথা দেখান তো আমাকে। শেষ পর্যন্ত বলতেছে, আল্লাহর কসম যদি কথা ভুল করিও আমাকে বলবে, আপনার কথা আমি শুনি। শেষে এই কথা বলে। বেদাতি মানেই তো পাম দেওয়ার লোক, বেদাতি মানেই তো মানুষ পূজা করে, বেদাতি মানেই তো অসভ্য, তার কোনো জ্ঞান থাকা যাবে না। লাস্টে বলতেছে যে আপনার শরীরটা একটু হালকা হয়েছে তো আমি বুঝতে পারি নাই, তবে আপনার কথা আমি শুনি। তাহলে আমি অসলতা কি করা লাগবে? এই হলে এত অসভ্য মানুষ ডাইরেক্ট মসজিদে মুসল্লিদের গালাগালি করে সরাসরি। ও তোমরা এখন আহলে হাদিস হইছো না? 1 মিনিট আগে সময় মতো ইফতার করার কারণে, খেজুরটা খাওয়ার কারণে এত হিংস্র এরা। অথচ এরা সুদ মেনে নিয়েছে, ঘুষ মেনে নিয়েছে, ডাকাতি মেনে নিয়েছে। এমনও তদন্ত করে দেখেন, ওই হুজুরের যে মাসিক বেতন দেয়, ওই বেতনের টাকাটাও মসজিদের টাকা, ওই ব্যাংকে রাখি সুদের টাকা দেয়। দেখা কোন
অসুবিধা নেই, কিন্তু ইফতার সময় মতো করা যাবে না। আমাদের দেশে এই হলো অবস্থা। সুন্নাহর ব্যাপারে তারা খুব কঠোর, করা যাবেই না এটা। এই হলো আমাদের দেশের অবস্থা। আল্লাহ হিদায়াত দিন, বলুন আমিন। এত বড় বৃহৎ বিদআত এবং শিরকপন্থী মানুষের সাথে দুনিয়াবি কোন সুবিধার কারণে আমার একবার বড় সুযোগ আছে, এটা কি মানতে পারবে? ওই যে ফেনীতে আমাদের একজন বড় সাহেব বলছিল, ফেনীতে আমাদের একটা মসজিদ হাতছাড়া হয়ে গেছে। হাতছাড়া হয়েছে কিভাবে? ফেনীতে যখন মসজিদটা চলে তখন সালাফি আলেম ওলামারাই ছিল সবাই। তো কিছু কিছু নরম আছে না আমাদের ভিতরে, কিছু নরম ঠান্ডা হুজুর আছে। তো তারা বললো যে শোনো, ওরা তো খুব ভালো মহাব্বতের মানুষ, ওই মাসাবির ভিতর থেকে দুইজনকে কমিটিতে রাখো। তাই ওরাও খুশি, আমরাও খুশি, ওরা তো ভালোই আমাদের সাথে আসে। ঠিক আছে, তাহলে সভাপতি আমাদের থাক, সেক্রেটারিটা ওদের দিয়ে দিই, কেশিয়ার আমাদের থাক, ম্যানেজারটা ওদের দিয়ে দিই। তাহলে হানাফিরাও খুশি, আলহামদুলিল্লাহ, যে তারা আমাদের মহব্বত করে আমাদের দুইটা সম্মানী লোকের তারা দায়িত্ব দিয়েছে, পদ দিয়ে দিয়েছে। 3 মাস পর দেখা গেল যে সেক্রেটারি সভাপতি বাদ দিয়ে দিয়েছে, কেশিয়ার বাদ দিয়েছে, ম্যানেজার, মসজিদ এখন হানাফি। এত নরম আল্লাহ আপনাকে হতে বলে নাই। যেই দেশে প্রতিযোগিতা দিয়ে সুন্নাহ জবাই করা হয়, যেই দেশে প্রতিযোগিতা করে রাসূলের বিরোধিতা করা হয়, যেই দেশে শিরক হলো একটা রাষ্ট্রীয় নেকির কাম, সেই দেশে আপনি কার সাথে সমঝোতা করার জন্য আপনি ধর্ম মানহাজ বিক্রি করে খাবেন, সাবধান, কিচ্ছুতে কিছু মিলবে না। আমরা আশ্চর্য হয়ে যাই যে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি 11 রাকাতের নির্দেশ দিয়েছে, এটাকে আমার যে শুনিয়ে দিয়েছে নাকি? উনি 11 রাকাতের নির্দেশ দিয়েছে, এটাকে আমার দোষ? এই সব কথা ফেসবুকে যখন আমরা লিখি, আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বড় বড় আলেমরা। কি কারণে গালি দেয় আমি এখনো বুঝি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত ইফতার করতে বলছে, কেন বলছে তাকে আমি জানি না। এটা আমার গালি শোনা লাগবে কি? এই বক্তব্য ভিডিও আমি দিলে হাজার হাজার গালি দেয়, এটা মানুষ। সাহারিতে ডাকাডাকি করা যাবে না, ডাইরেক্ট আযান দিয়ে দেন, এটা আমার অন্যায় নাকি বলা? এটা বললে আমাকে গালি দিচ্ছে কি কারণে? তার মানে কি জানেন? বেদাতি নিজেই কখন ঈমান হারা হয়েছে সে নিজেই জানে না। বেদাতি নিজেই জানে না তার শব্দ চয়নের কারণে, তার হটকারিতার কারণে তার ঈমানের গতি খুব একটা ভালো না। আমি তার সঙ্গে কিভাবে যুক্ত হতে পারি আপনাকে বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। কেউ যদি আমার সুন্নাতকে নিয়ে ব্যঙ্গ করে, বিদ্রূপ করে, ঠাট্টা করে, সে আমার উম্মত না। এখন এই হাদিসটা যে কোনো বেদাতি হুজুরের উপর একটু সিরিয়াল করে খাটায় দেন, ঈমান আছে কয়জনের আল্লাহ তুমি ছাড়া কেউ জানে না। কঠিন পরিস্থিতি, মানবে না, সুন্নাহ মানবে না। এখন আমি কিভাবে তার সাথে মিল করব বলেন? একবার বললো যে 143 আসনে আমরা এ গ্রেডে সিট পাইছি, 143টা আসনে তারা এমপি হবে, এটা হলো এ গ্রেডের। এটা আবার এই নরমাল মনে করেন না যে 34 পায় পাস, 33 না, একবারে ফার্স্ট ক্লাস পাবে তারা। অথচ মুরিদ বুঝলো না পীর কি জিনিস, বাঘ পিছনে চলে গেল পীরের ভয়তে, আরে ভোট দেয় না, কোন বিপদ কর। এই হলো অবস্থা। এই জাতি আপনি মনে করতেছেন যে তাকবীর দিচ্ছেন আর ওরা বলতেছে আল্লাহু আকবার, তাহলে মনে হয় সব ভোটার আপনার। এটা ভুল, এটা মুনাফিক। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। এটা হলো অকৃতজ্ঞ জাতি। এই জাতির স্বাধীনতা দেওয়াই একটা অন্যায়। সবাই আমার দিকে তাকান, প্রথমে একটু ধাক্কা খাবেন, এভাবেই আমার কথা। আপনারা সবাই পছন্দ করেন, আমরা সবাই পছন্দ করি স্বাধীনতা, পছন্দ করেন কিনা? সবাই চায় স্বাধীনতা। আমি চাচ্ছি না স্বাধীনতা, আমি চাই না। স্বাধীনতা কাকে বলে? আমি চাই হাত কেটে যাবে, চোখের বদলে চোখ উঠে যাবে, পিঠের চামড়া তুলে দেবে, 1 বছরের জন্য জেলে ভরে দেবে, হাতের বদলে হাত চলে যাবে। আমি সেইটা চাই, আমি স্বাধীনতা চাই না। স্বাধীনতা কিসের? এ জাতির আবার স্বাধীনতা কিসের? লোক বলতেছে যে মতামত, সাধারণ লোকের কোনো মতামত নেই। দিনের কোনো ব্যাপারে আলোচনা আসবে আর আপনার মতো লোক মতামত দেবে, আপনি বলেন কি? আপনার আবার মতামত কিসের? আপনার মুফাসসিরের মতামত তো টেকে না, তা আপনি আবার কিনা? মতামত হবে ওহির মতামত, আল্লাহর মতামত, আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছা কিসের ইচ্ছা? তার ইচ্ছাটাই চূড়ান্ত। মানলে মানেন, না মানলে নাই। বুঝতেছেন কথা? একজন বলল যে আমরা যদি এমপি হতে পারি আমরা মদকে হারাম করে দেব। ও হারাম করবে কি কারণে? হারাম তো হয়েই আছে 1450 বছর আগে। ও বলতে পারে না আমি বাস্তবায়ন করবো, মূল হারাম তো হয়েই আছে, হয় নাই? বাস্তবায়ন কে করে? বাস্তবায়ন করতে পারবে না, আপনার ক্ষমতা নাই। এই তন্ত্র মন্ত্রের ভিত্তিতে হাত কাটা চালু করা এই দেশে কোনোদিন পারবেন না, গৃহযুদ্ধ লেগে যাবে, কোনোদিন পারবেন না। কারণ রাষ্ট্র আপনার বাংলাদেশ, কিন্তু পরিচালনা আপনি একা করতে পারেন না। এই নীতি আপনাকে রাখা হয়নি, এর ছোটা রাখা হয়েছে অন্যদিকে। এই দেশ আমাদের, এই দেশে স্বাধীনতা চাই না আমরা। আমি চাই আসলাম তুলি রব্বিল আলামিন, হাত কাটা যাবে, চোখ কাটা পড়বে, পা কাটা পড়বে, আমি সেটা চাই। সেটা যদি না চান, স্বাধীনভাবে একটা মেয়েকে ধর্ষণ করতেছে 6 বছরের মেয়ে, স্বাধীন মতো একটা উকিল ধরে জামিন নিয়ে চলে আসতেছে, টাকা টাকা কি বলবেন? স্বাধীন মানে কি বোঝেন? স্বাধীন মানে হলো একটা মেয়ে মদ খেয়ে বাসায় ঢুকছে রাত 12টার পরে, তার বাপ সহ্য করতে না পেরে একটা পিঠের উপরে লাঠি দিয়ে একটা বাড়ি দিয়ে দিয়েছে। অন্যায় করছে নাকি? বাপ পারে না মেয়েকে শাসন করতে? তো মেয়ে ওই দৌড়ে গিয়ে ড্যামরা থানায় ঢুকে গেছে,
যা মামলা করে দিয়েছে বাপের বিরুদ্ধে। 2 বছর পরেও যদি রায় আসে আর মেয়েটার বয়স যদি 18 বছর 1 দিন হয়, তো সংবিধান বলে, গণতন্ত্র বলে, রায়টা মেয়ের পক্ষে আসবে, বাপের বিরুদ্ধে যাবে। ঠিক আছে? এটা হলো স্বাধীনতা। এটা হলো এই স্বাধীনতা ইহুদি খ্রিস্টান আমাদের দিয়ে দিয়েছে। যেহেতু মেয়ের বয়স 18 বছর 1 দিন পার হয়ে গেছে, তাহলে ওই মেয়ের ল্যাংটা থাকলেও বাপ কিছু বলতে পারবে না, এটা তার পূর্ণ স্বাধীনতা। এরকম স্বাধীনতা আপনারা চান? এটাই তো চাই, চান না আবার কেমন কথা? এটাই তো মেনে নিছেন, এটা তো মেনে নিছেন। এইটা ঠেকানোর জন্য কয়েকদিন আগে যা শুরু করছিলেন, এটা তো সবই দেখলাম অনলাইনে। হায় আল্লাহ, কে আমাদের ভাই, কে দিনী ভাই, কে রাতি ভাই, কিছুই বুঝি না। সবাই ভোট চায়। হায় হায়, কি করে সব এক। ওই যে আমার ওয়াজ আমারই আবার নতুন করে বলা লাগে মানুষের কাছে, যে সর্ষের তেল, পেট্রোল, পাম অয়েল, ডিজেল, নারকেল, কেরোসিন সব মিশাচ্ছে একসাথে। কোন পদার্থ তৈরি হবে? নোংরা হবে, নোংরা। আপনি বলেন যে আমার তাওহীদ আমি শিরকের সঙ্গে মিশতে দেব না, আমার সুন্নাত আমি বেদাতের সাথে মিশতে দেব না, তাতে আমি 10 জন থাকলে 10 জন একসঙ্গে থাকবো, 2 জন থাকলে 2 জন, 1 জন থাকলে আমি একা জান্নাতে যেতে আশা করি ইনশাআল্লাহ, তবে আমি শিরক করতে আমি রাজি না ইনশাআল্লাহ। কি ঠেকাবেন আপনি? একজন আহলে হাদিসের বাচ্চাকে সারা দুনিয়া লিখে দিলে শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে হক মারিয়ে দাঁড়ায় থেকে বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুনাজাত করবে, আমার এই ছোট চিন্তা আমার আসে না মাথায় কোনোদিন আসবে না। এটা তোমরাই করো, তোমাদের নাম ভিন্ন, কিন্তু তোমাদের সব ধর্ম এই ল্যাংটা ধর্মের মতোই, তাদের কোনো নিজস্ব কিছু নেই। বুঝতেছেন আমার কথা? লজ্জা লাগে, দুঃখ লাগে, কোনো জবাব নেই। কয়েদি এটাকে কি আপনারা জায়েজ মনে করেন কিনা? উত্তরই নাই। আয় রে কপাল, উত্তরই দেয় না, কি মুশকিল। আর এক হুজুর আবার সাথেছেন, তাদের একটা হুজুর, সেই হুজুর আবার এখানে মেকআপ দিচ্ছে যে আমরা যে হজ করতে দেয় শয়তানের পাথর মারি, ওখানে কি শয়তান আছে? এটা হলো প্রতীকী। বলা যাবে কি এসব প্রোগ্রাম করা যায়? বাপ বেঁচে থাকতে এটার উপর দাঁড়িয়ে কিতাব পড়তেন, বসতেন, বা একটা খতিব এখানে দাঁড়াতেন, এই জন্য এটা ধরে আমি চোমা খাচ্ছি, এটাতে পানি দিয়ে মিশাই আমি পানি খাচ্ছি, এটার পূজা হয়ে গেল না? এগুলো কিসের স্থাপনা, কিসের ওখানে পিলার দ্বারা আছে, এটার সামনে গিয়ে আপনি এগুলো করতেছেন শুধুমাত্র ইহুদি খ্রিস্টানকে খুশি করার জন্য, আর কোনো কাজ না। একটাই কারণে, আর কোনো কাজ না। শোনেন, কত কিছুই তো আমরা দেখলাম। বেদাতিরা এক গ্রুপ আর এক গ্রুপকে কাফের বলে, জানেন না মনে আপনারা? জানেন? আশপাশে যদি কাদেরি, চিশতি, নকশবন্দি, মুজাদ্দিদি এই ধরনের তরিকার যত খানকা আছে, পীর আছে, এটা বেশি। ওদের কাছে গিয়ে বলেন যে তুমি কি চরমনার পীরের মুরিদ হবে না বিষ খাবে ও বিষ খাবে, নিশ্চিত লিখে রাখেন আমার কাছ থেকে। তাদের ভিতরে এত পার্থক্য। 2 পীরের বাড়ি বরিশাল, একটা সারসিনা, একটা ফুরফুরা, সরি ওই যে চরমনাই। চরমনাই আর ফুরফুরার পার্থক্য আসমান আর জমিন। চরমনাই আর সারসিনার পার্থক্য যদি আসমান আর জমিন না হয়, তাহলে আমি মিথ্যুক। জুব্বার কলারও মিলবে না, এই জুব্বার কলার দেয় না, জুব্বার বোতামও নাই, এখানে কাপড়ের বোতাম। মিলাদ করতে বাধ্য আপনি। নবীকে একদিন খালি মাটির তৈরি করলে আপনার মুরিদি কেটে যাবে, আপনি না হবে ইহুদির দালাল। এত সিরিয়াস অবস্থায় আছে হলো সালেহি, এটা হলো আপনার সারসিনা আর চরমনাই, এগুলো থেকে দূরে। মিলাদ তারা সরাসরি পড়ে না, অন্য কাজ করে, কিন্তু এই কাজগুলো তারা করে না। তাদের আসমান জমিনের পার্থক্য। কিন্তু আহলে হাদিসদের গালি দেওয়ার টাইম যখন আসে, মসজিদ ভাঙার টাইম যখন আসে, তখন সব এক, কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই, সব এক। কি বলতেছেন আপনি? এগুলো সাবধান। সবাই সবাই চিনে ফেলছে, কিন্তু আপনি আপনাকে চিনতে পারেন এই যে আপনি কে। লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা সুসংবাদের কথা, আমার উম্মতের পরিস্থিতি দিন যত যাবে তত খারাপ। এটা হলো একটা খারাপ খবর। দিন যত যাবে সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, ধীরে 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 খারাপের পরিমাণটা বাড়বে। আজকে থেকে কাল বেশি খারাপ, কালকে থেকে পরশুদিন বেশি খারাপ। হুজুররা তো বলতেছে আমরা কালকে ইসলাম কায়েম করে ফেলবো, ও জানে না যে পরিস্থিতি খারাপ হওয়ার কারণেই তো ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে। দেশের অবস্থা বেশি খারাপ হওয়ার কারণেই তো আল্লাহ দুনিয়া বেশি দিন রাখবেন না, ঈসা নবী আসবেন, কিয়ামত একদিন হবে। হুজুর বুঝতে পারে না। তো যে কথা বলতেছিলাম, এক সময় এই জমিন থাকবে না, খুব খারাপ হবে। তবে রাসূল একটা সুসংবাদ দিয়েছেন, এত কঠিন পরিস্থিতিতেও তোমরা খবরদার নিরাশ হয়ো না, আমার একদল উম্মত সর্বদা হকের উপরে থাকবেই। সুবহানাল্লাহ। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, তাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না, হাত্তা ইয়াতি আমরুল্লাহ, আল্লাহর আদেশ আসা পর্যন্ত, কিয়ামত পর্যন্ত। ওহুম কাযালিক, শুধু তাই না, আল্লাহর সামনে দাঁড়াবেও তারা হকের উপর বিজয়ী হয়ে। তাই আমরা একটা বড় আশা করতে পারি কিনা যে আল্লাহ তুমি আমাদের সেই দলে কবুল করো, আমিন। তো সেই লক্ষ্যে আপনাদেরকে বলি, খবরদার পরিস্থিতি যেমনই হোক, অন্তত মানহাজ বিক্রি করে খায়েন না আপনারা, মনে থাকবে ইনশাআল্লাহ।
কথাগুলো কিন্তু আপনাদের বিরুদ্ধে বলছি ইচ্ছাকৃত ভাবে, আমি অন্য তরিকার লোকের বলি নাই, আমি আমাদের ঘরের মানুষকে বলছি। অন্তত এত কষ্ট করে দিন পাইছেন, এত কষ্ট করে শিরক কাকে বলে, বেদাত কাকে বলে, কুফর কাকে বলে, মানহাজ কাকে বলে, আমলে সালেহ কাকে বলে, ঈমান কাকে বলে, তাওহীদ কাকে বলে, এত কিছু শিখলেন। এখন যদি শেষ সময় এসে কোন একটা হুজুরের খপ্পরে পড়ে, বেদাতির খপ্পরে পড়ে মানহাজ বিক্রি করে খান, তাহলে কিন্তু সবই গেল। সাঁতার না জানলে 16 আনা মিশে আপনার জীবন তার থেকে বড় দুষ্প্রাপ। আল্লাহ আমাদের সঠিক বলতেন, আল্লাহুম্মা আমিন। সর্বদা ভালোর সঙ্গে থাকবেন, আর ভালো আর মন্দ মিশ্রণ করবেন না, শুধু ভালো আলেমদের বক্তব্য শুনবেন। মনে থাকবে, আধুনিকতার ছোঁয়াতে মানুষ কত স্বাধীন, বলতেছে যে আমি এসব বুঝি না, আমি সবার ওয়াজি শুনি, আমার কোনো হিংসা নাই, যেটা ভালো সেটা গ্রহণ করি, যেটা মন্দ সেটা আমি ছেড়ে দিই। এই মতের লোক এখানেও আছে, অনেক আছেন কিনা? অবশ্যই আছে। এটা তো খুব ভালো কথা যে আমি কারোর সাথে কোনো হিংসা করবো না, ভুল ভ্রান্তি সবারই আছে, আমি হুজুরদের ভালো কথাগুলো নেব, মন্দ কথাগুলো ছেড়ে দেবো। তা আমি বললাম যে তো দেখছি শাইখুল হাদিস, ও এখানে কি করে? ও তো কাবার ইমামতি করার যোগ্য, ও এনে বসে কি করে? ও আসলে কি কারণ? ও তো ওয়াজ করবে। যেই লোক এটা বুঝে গেছে যে কোন হুজুর কোনটা ভুল বলে, কোন হুজুর কোনটা ঠিক বলে, এর নাম তো হবে শাইখুল ইসলাম। ও এখানে কি করে? খবরদার, আপনারা সবার কথা শুনবেন না, আপনারা শুধু ভালোটা শুনবেন, শুধু ভালো আলেমের কথা শুনবেন, যার আকীদা মানহাজ বিশুদ্ধ। এর পরেও মানুষ হিসেবে ভুলভ্রান্তি হয়ে যাবে, এটা ভিন্ন কথা, তবে যারা অফিসিয়াল ঘোষণা দিয়ে ভুল প্রচার করে তাদেরটা শুনবেন না। মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা কিছু শুনতে পারি, সমাজের বড় ক্ষতি যারা করতেছে দিনের ব্যাপারে, তাদের ক্ষতিকারক থেকে জাতিকে বাঁচানোর জন্য মাঝে মধ্যে আমরা ভুল লোকদের কিছু কথা আমাদের শোনার দরকার হয়, সত্য মিথ্যা যাচাই করার লক্ষ্যে। কিন্তু সবাইকে যদি বলে দেই ভাই সবার ওয়াজ শোনেন, যেটা ভালো সেটা গ্রহণ করেন, আপনাকে দায়িত্ব দেবো কেন? জেনে রাখেন, ইসলাম মানে আসলাম তুলি রব্বিল আলামিন, ইসলাম মানে আত্মসমর্পণ করা, ইসলাম মানে হাত পা বাঁধা, ইসলাম মানে স্বাধীনতা না। ইসলাম মানে হলো এই জীবনে একটু জবাবদিহিতার ভিতরে কষ্ট করে যদি থাকতে পারেন, অনন্তকালের জান্নাতের স্বাধীনতা আপনি পাবেন। আর এই জীবনে যদি স্বাধীনতা দিয়ে দেওয়া হয়, গণতন্ত্র বিভাগ আমাদেরকে দিয়েছে, এর মানেই হলো জাহান্নামের দরজায় দাঁড়িয়ে মানুষকে জান্নাতের দিকে ডাকা। বুঝতেছেন আমার কথা? আপনি কি বলেন এগুলো? আমি তো বুঝলাম আসলাম তো মানে হলো আল্লাহু আকবার, আমি এটা বুঝছি, আপনি কি বলছেন আমি তা জানি না। আমি ইসলাম মানে বুঝি আল্লাহু আকবার, হাত বাঁধা, আমার হাত বাঁধা। আমি চুরি করতে গেলে হাত চলে যায়, আমি এখন কাউকে চোখ নিতে গেলে চোখ চলে যায়, কারণ পাও নিতে গেলে পাও চলে যায়, বিয়ের পর জেনা করতে গেলে জীবনই চলে যায়, অবিবাহিত অবস্থা করলে 100 লাঠি পিটানি খাওয়া লাগে, তারপরে আবার এলাকা থেকে তারা 1 বছরের জেল, কত বিপদ। আমি এটা বুঝি, আমি এটা বুঝি। আমি ইসলাম হলে এইটা, আর স্বাধীনতা মানে কিছু না, এটা হলো একটা ধোঁয়াশা। স্বাধীনতা দিয়ে আপনি বলতেছেন অসুবিধা নেই। আর আরেকটা কথা দেখেন, আহারে গীবত আমাদের দেশে অফিসিয়াল ভাবে বৈধ, যাকে তাকে সমালোচনা করা যায়, বরং যার সমালোচনা করতেছেন সে আপনাকে খুশি হয়ে বলবে আমরা এটাই চাইছিলাম, যাতে নির্দ্বিধায় মানুষ মানুষকে গালিও দিতে পারে, মানুষ ভালো বলতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। বলছে কথা বলছে, আমি জানি বলছে। গণতন্ত্রে লেখা আছে যে রাষ্ট্রপ্রধান সম্পর্কেও কটু কথা বলা যায়, মসজিদের ইমামকে নিয়েও বাজে কথা বলবেন, কোনো অসুবিধা নেই, কারণ আপনি স্বাধীন। এর নাম দিয়েছে হিউম্যান রাইটস, এর নাম দিয়েছে মানুষের জবানের স্বাধীনতা, মানুষের এটা বাক শক্তি কি বলে, হ্যাঁ বাক স্বাধীনতা, মানে তার ইচ্ছা, তাকে আপনি কিছু বলতে পারবেন না, কিছুই বলা যাবে না। আগে একটা আইসিটি একটা মামলা হতো, এখন সেটাও মনে তুলে দিয়েছে, গত 1 বছর আগে সেটাও তুলে দিয়েছে মনে হয়। মানে এখন যা খুশি আপনি বলবেন, বলা যায়, যা খুশি তাই বলা যায়। আরে কপাল, এত বড় একটা পাপ গণতন্ত্রে বৈধ, কোনো অসুবিধা নেই। যেখানে যাবেন, চায়ের দোকানে, মোড়ে, রিক্সাওয়ালা 5 বছর আগেও রিক্সা চালাতো, 5 বছর পরেও এই বড় ভাঙ্গা থেকে স্টাফ কোয়ার্টার যাচ্ছে আসতেছে, ও এত টেনশন নেই, ও খালি সরকারকে গালাগালি করে, ও আগের লোকের গালাগালি করে, ও পরের লোকের গালাগালি করে, ও এত টেনশন কি কারণে? এত চিন্তা দিয়ে দিয়েছে, কারণ সে নিশ্চিত জানে যে আমি এখন স্বাধীন, আমি এখন মন মতো যাকে খুশি গালাগালি করতে পারবো, আমাকে স্বাধীনতা দেওয়া আছে। সৌদি আরবে কি এটা পারা যায়? ওরে বেদাতি রে, বাংলাদেশে যখন আমরা এগুলোর বিরোধিতা করি তখন কয় তোরে সৌদিও তো এরকম রাজতন্ত্র আছে, এ কথা বলে আজাদিদের গালাগালি করে না। আমি একজনকে বললাম ওটা কত ভালো তুমি বোঝো, ওই দেশে যদি কেউ সরকারের বিরোধিতা করে, মনে করেন তার ফাঁসি দিয়ে দিল, একজনকে ফাঁসি দেয়, তার গোটা পরিবারের কিছু করে না। ওখানে যদি কেউ বিরোধিতা করে, তার এককভাবে তার ক্ষতি হয়, তার পরিবারের কিছু হয় না। আর আমাদের দেশে যদি কোনো অন্যায় হয়, তো গোটা দলই খারাপ, ওই বংশ শুদ্ধ হাওয়া গায়েব করে দেবে। এর নাম হলো আমাদের দেশ আর তাদের দেশের পার্থক্য, ইনসাফ নেই, বুঝতেছেন না? গোটা দেশে কোনো পেপার পত্রিকা পাবেন না, মিনিটে মিনিটে বড় কোনো ব্যানার মানুষের এইটা সেটা পাবেন না। এমন ব্যক্তিত্ব তাদের, যদি বলেন যে দালালি করতেছে আপনি বলতে পারেন,
আল্লাহর কসম করে বলতেছি, যারা প্রবাসে ছিলেন সৌদি আরবে জানেন, তারা নিজের ব্যবহৃত জুব্বা, পাঞ্জাবি, লুঙ্গি, পায়জামা, প্যান্ট, গামছা পর্যন্ত খোলা মাঠে তাদেরকে রোদে দেওয়া নিষেধ। ব্যক্তিত্ব কোন পর্দায়? মেয়ে মানুষের পোশাক তো দূরে, ছেলে মানুষের পোশাক দরজার উপরে গেঞ্জিটা দিতে বললাম, জরিমানা হয়ে যাবে অটোমেটিক, দেওয়া যাবে না। ভিতরে শুকান লাগবে ফ্যান দিয়ে, বাইরে দেওয়া যাবে না। একসঙ্গে তিনজন বসে খিলখিল করতেছেন আমাদের পর মসজিদের ভিতরে বসে, এই দৃশ্য দুই চুক্তি দেখে নেই, সালাত শেষ, জেনার মতো চলে যাচ্ছে। আর আমাদের হলো অতিরিক্ত আদব, আমাদের বলে যে হেলান দিয়ে কোরআন পড়া যাবে না, কোরআনের আদব বলে পর খিলাফ হয়। ওরা শুয়ে পড়ে কোরআন পড়তেছে, পায়ের উপরে কোরআন রেখে হেলান দিয়ে, সময় আছে, যুবক ছেলে 1 ঘন্টা 2 ঘন্টা বসেই আছে, ওঠে না, খালি কোরআন পড়তেইছে, কারণ পাশে কে গেল আসলে টাকাও দেখে না। আল্লাহ দিয়ে উনসিলা ফিহিল কোরআন আসিয়াম কোরআন ইয়াসফাহান, সিয়াম আর কোরআন হলে একসাথে জমা ধরে আছে। যেই লোকটার কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই, তার সিয়াম হলো প্রতিবন্ধী সিয়াম। অথচ রমজান মাসটাকে বরকতপূর্ণ করাই হয়েছে কোরআনের কারণে, তাই করা হয়নি ভাই। অথচ এই কোরআন থেকে বাঙালি দূরে, বড় জোর হয়তো একটা খতম দেবে এই মাসে ভেঙে ভেঙে, এইভাবে তারা মনে করে নিয়েছে, কোরআন বোঝার ব্যাপারে কোনো চিন্তা নেই। অথচ ওই 2 কাতার 3 কাতার পর পর সুন্দর করে বসার জায়গা সোফার পরিবেশ করে দেওয়া, পিঠে হেলান দিয়ে তারা কোরআন পড়বে, বালিশ রাখা আছে, কোরআন রাখা আছে, একটা বড় ফ্রিজের ভিতরে পানি রাখা আছে, ইফতার রাখা আছে, আনলিমিটেড ডিজার মন মতো রাখা, খেজুর ভরা। আমাদের দেশেও রাখতে পারেন, দেখবেন যে পুরা মাসের হিসাব করে 2 মণ রাখলেন, প্রথম দিনই নাই। করদে হাসানার ব্যাপারে ওয়াজ করতে গেছি, বিপদ। কয়েকদিন বুঝলাম বিনা সুদে আপনি ঋণের কথা বললেন, সুদ যাতে উঠে দেয়, ধার দিলে টাকা পাওয়া যায় না, সেটার ব্যাপারে বলেন। দেয় না, টাকা দেয় না। অসভ্য আমরা একটা জাতি, এই জাতির কোনো স্বাধীনতা দেওয়া যাবে না। সকালে 10 বারি, রাত্রে ঘুমানোর আগে 10 বারি বলা যাবে না, আমি কি গায়ে মানলাম, তাই ভালো। খুব বিপদ। সরকার রাস্তা করছে 8 লেনের রাস্তা, কুকুরের জন্য না মানুষের জন্য? আসমানের ফেরেশতার জন্য না আপনার আমার জন্য? 2টা গাড়ি পাশাপাশি যাওয়ার জন্য 70% ফুটপাতের দখলে, রিক্সার দখলে আছে আরো 12%। মাঝখানে একটু জায়গা আছে, ওই প্রাইভেট কার বা মানুষজন যেতে লাগলে অনুমতি নিয়ে যেতে হয়। রিক্সাওয়ালা ভাই আমাকে ক্ষমা করে দাও, আমি একটু যেতে চাচ্ছি। ঠিক আছে, ওদের বিষয়ে কিছু বলতে গেলে বলবে গরিবের পেটে লাথি দিয়েছে। এই জাতির সময়ের কোনো মূল্য নাই, 10 মিনিটের পথ লাগে 2 ঘন্টা, এই জাতি বলতেছে গরিবের পেটে লাথি দিয়েছে। কিসের লাথি? আজকে থেকে মাত্র 20 বছর আগে ওই লোকটা রিক্সা চালিয়েছে, জিব্বা বের হয়ে যেত তার বাপের, যখন সে 3 জন মানুষকে নিয়ে পা দিয়ে প্যাডেল মেরে উপরের দিকে গেছে, তখন সে বসছে। পরিশ্রম কাকে বলে? এখন তো রাত্রে চার্জ দেয়, সারাদিন খালি প্যাডেলও মারা লাগে না, একবার টান মারে চলে যাচ্ছে। দিন শেষে তার 2000 টাকা লুদি আছে, 1500 টাকা লুদি আছে, অত গাঁজা খাবেই, জবাবদিহিতা নেই ওখানে। আপনি কার কি বলেন এগুলো বলে দেখেন, বলবে হুজুর গরিব মানুষের বিরুদ্ধে ওয়াজ করেন। রাস্তাটা কি কারণে জবাব দেন আমাকে, বলে না আমি মেনে নিচ্ছি। রাস্তাটা কেন করছে বলে দেন, কোথায় মানুষ হেঁটে যাবে, জায়গাটা কোথায় বলে দেন আমাকে। প্রত্যেক দোকানদার মনে করছে আমার সামনের অংশটা আমার, এখানে আমি কলা রাখবো, ডিম রাখবো, বিস্কুট রাখবো, এখানে মুরগি রাখবো, রেখে আমি এটা বুক করে রাখবো। অসভ্য জাতি, এই জাতি ঠিক করবে কিভাবে? এই জাতির লাগবে কারণ ছাড়া সকালে 10 বারি, ঘুমানোর আগে 10 বারি। ওকে বলা যাবে না কেন মানলাম, অন্যায় তো আছে, এটা তো বুঝলেন আপনারা, কিছু বলা যাবে না। কথাই নেই, কিসের কথা? আব্দুল জব্বারের মতো হওয়া লাগবে, কথাই নেই, কিসের কথা? কোন আলোচনা ছাড়া 10,000, কথা বললেই 20,000, আরো কথা বললে 30, যদি অজ্ঞান হয়ে পড়ে 40,000, কোন ছাড় নেই। এই জাতিকে জবাবদিহির আওতায় না আনলে কোনো দিন কোনো কল্যাণ আসবে না। এই জাতিকে তাওহীদ না শেখালে, দিন না শেখালে কিচ্ছু বুঝবে না, কিচ্ছু বুঝবে না। যত বড় রাষ্ট্রপ্রধান আসুক, আমাদের যোগ্যতা ছিল আমরা আগের সরকার পাইছিলাম, আমাদের যোগ্যতা ছিল তার আগের সরকার পাইছিলাম, এখন যোগ্যতা এইটার, এরপরে আবার বড় জালেম হলে আমরা আমাদের কপালে কি আছে আল্লাহ তুমি ছাড়া কেউ জানে না, এটা বাস্তব কথা। আর ফেসবুকের দিক তাকালে মনে হয় এই বাঙালি আব্দুর রহমান সুদাইসের থেকে বেশি পবিত্র। ফেসবুকের প্রতিটা কমেন্টের দিকে আপনি তাকালে মনে হবে এই দেশটা ইসলামিক দেশ, কিন্তু ফজরের নামাজের কাতারের দিক তাকালে মনে হয় এটা হলো নাস্তিকের দেশ। মাঝে মধ্যে কিছু কিছু লোক এই দেশে ভাড়া থাকে মুসলমান, তারা 2-1 মসজিদে যায়। ফেসবুকে দেখেন একটা মন্তব্য দিয়ে একটা দিনের ব্যাপারে একটা কোনো কথা বলেন, জীবন দিয়ে দেবেন। একটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, এরা দুনিয়াবী ব্যাপার, ধর্মকর্ম এইভাবে অনেকেই জানে না, একটা কথা মুখ ফসকে বলে ফেলছে, দেখবেন যে জাহান্নামে ঢোকাবে, কাফের বানাবে, কত কিছু। বাচ্চা বাচ্চা লোক বুঝে যাবে যে তিনি ভুল করছে, মানে সবাই জ্ঞানী, কিন্তু বাস্তবে প্রয়োগের ক্ষেত্রে আসলে দেখা যাইতেছিল। ঢাকা ময়মনসিংহ হাইওয়ে গাজীপুর চৌরাস্তা পার হয়ে একটা হিন্দুকে ফাঁসি দিয়ে আগুন দিয়ে পোড়ায় মারা হয়েছে কিছুদিন আগে, দেখছেন নাকি? তো সবাই আমরা খুশি হলাম, যেহেতু হিন্দু, যেহেতু নবীকে গালি দিয়েছে তো মারাই তো যায়, তখন আমরা খুশি হয়ে আমিন আমিন লেখলাম, সবাই খুব খুশি হলাম, আমরা লাখ লাখ ভিউ হলো। পরবর্তীতে দেখা গেল যে এটা ব্যক্তিগত কারণে ছেলেটাকে মারছে। 2, রাসূলকে নিয়ে কটু মন্তব্য করলে আল্লাহর কসম তার শাস্তি মৃত্যুদণ্ড, এই ব্যাপারে কোনোদিন আমরা দ্বিমত করবো না, রাসূলের হাদিস।
এমনকি রাসূলের কাছে এসে বলল অন্ধ সাহাবী যে আমি পেটের মধ্যে চাকু ভরে দিয়ে আমার কাজের মেয়েটাকে মারি দিয়ে আসলাম। নবী কিছু বলে নাই, কারণ তাকে নিয়ে কোনো কথা বলতে তাই, এটা আমরা জানি। কিন্তু আল্লাহ কি ব্যক্তিকে দায়িত্ব দিয়েছে এটা? তো তুমিও তো বড় ভাঙ্গা মরে একজন একটা কোনো কথা বলছে ধরে মারি দেবে, আমাকে দায়িত্ব দিয়েছে। আগুন দিয়ে আপনি পোড়ায় দিলেন, আপনি ইমানের কত দোষ। অথচ যারা যারা আগুন দিয়ে পোড়াইছে ওই ভিডিও ফুটেজটা নিয়ে আসেন, ৯৮ জনের মুখে দাঁড়িয়ে নেই। ৯৮ জন আল্লাহকে চেনে না, ৯৯ জন তাওহীদ বোঝে না, ৯৮ জন কোরআন পড়তে জানে না, ৯৮ জন ফজরের নামাজ পড়েন। আমি দায়িত্ব নিয়ে বলতেছি। মেয়ে নিয়ে ফুর্তি করে, গার্মেন্টস থেকে বের হয়েছে কেবল, কিন্তু দিনের কত দরদ, কত ব্যথা। পুরাতে একবার আগুন দিয়ে জ্বালাতে কি ইমানের তাগিদ আমাদের, এটা আমাদের বুঝ। সাবধান, এই জাতি মুনাফিক তার একটা প্রমাণ। আমি এর আগেও বলছিলাম, এখানে বলি নাই, এই জাতি মুনাফিক তার একটা প্রমাণ। এমন একটা কঠিন মুহূর্তে আজকের থেকে প্রায় ৩০ বছর আগে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, নাম শুনেছেন? মারা গিয়েছে রিসেন্ট, কিন্তু বলতেছি ৩০ বছর আগে যেই সব ব্যাপারে বক্তব্য দিয়েছে আজকে সেই সব কথা আমরা বলি। উনি তাবিজের বিরুদ্ধে কথা বলছে প্রায় ২৫ বছর ৩০ বছর আগে। উনি সাহারির আগে ডাকাডাকি করা যাবে না বলছে আজকে থেকে ২৫ বছর আগে। আল্লাহ আরশের উপরে এই কথা সাইদি বলছে অন্তত ২০ বছর আগে। সালাতুর রাসূল বইটা পড়তে হবে, নামাজ অনেকের হয় নাই, কথা বলছে অন্তত ২০ বছর আগে। মৃত্যুর অন্তত ৩০ বছর আগে তিনি তার ভুল স্বীকার করে বলেছিল যে মিলাদ আগে পড়তাম, আমি বুঝতাম না, এখন বুঝে গেছি এটা বেদাত। বলে জানি কই এই জাতি কি মানে তার কথা? তার দলের লোকই তো এইগুলি মানে না, কিসের মানে? চট্টগ্রামে দা দেখেন, তার দলের লোক কবর পূজারের সাথে মিশে একাকার হয়ে মরা মানুষের বাড়িতে খয়রাত খাচ্ছে, যদি না খায় মৃত্যু তোমাকে বাজি রাখেন। যেখানে যেমন সেখানে তেমন আছে। কোনোদিনও তার দলের লোক কোনোদিনও খুশি হয়ে বললো না, আরে যেই সময় তুফাজ্জল বইয়া গেছিল জাতির বড় বক্তা হাবিবুর রহমান যুক্তিবাদীর মতো প্রকাশ্য মিথ্যুক যখন জাতির বক্তা ছিল, আর তখন সাইদি সাহেব এইরকম করা কথা শক্তভাবে সহিহ হাদিস বললো কিভাবে, দেখে আমি একটু বলি, বলে না চলতেছে ভাবে। এমনকি নামাজের পরে সম্মিলিত মোনাজাত করা বেদাত, এই কথা পর্যন্ত সাইদি সাহেব মরার আগে বলে গেছে। আল্লাহর কসম মহিলা প্যান্ডেলে একটা বক্তব্যে বলে গেছে। জাতি মানে না, মানে আমরা বলে দেন আমাকে মানে। এই কথা তার দলের অনুসারী একটা জেলার আমিরের কাছে বলে যদি তার মন পান তাহলে আমি মিথ্যুক, তার মুখটা শুকে যাবে। কারণ তার কাছে হিন্দু মালায়ন মন্দির মসজিদ হুবহু এক, সব এক। লজ্জা ভিতর থেকে রক্তক্ষরণ হয় ভাই। দুঃখের দুইটা কথা বলতেছি, কেন আমরা নিজেদের মানহাজ বিক্রি করে খাই, কেন আমরা ধর্ম এইভাবে শয়তানি করে খাই। আমার কষ্ট লাগে ডক্টর আবুল কালাম আজাদ বাশার, তিনি কিছু ভালো কথা বলেন, বাদ বাকি একটা আলেম পেলাম না যে সাইদি সাহেবকে ভালোবেসে তার দলের লোক বলল। সাইদি সাহেব বলেছেন, আমিও খুশি হয়ে বললাম সালাতকে শুদ্ধ করেন, সালাত আল্লাহর হকে সবচেয়ে দামি ইবাদত, তাবিজ কবর ধরে আমার অনুসারীরা খুলে ফেলেন। সাইদি সাহেব বলেছিলেন বুড়িগঙ্গা নদীতে ফেলে দেন, আমি বলতেছি আটলান্টিক মহাসাগরে ফেলে দেন। সাহস কত দেখি। তুমি জানো এই বক্তব্য দিয়ে কোনোদিন 12 তারিখে ভোট পাওয়া যেত না। তুমি জানো এই বক্তব্য দিয়ে কোনোদিন এই জাতির মন রক্ষা করা যায় না। তখন বলতেছে, ওরে কৃষ্ণ আমার বুকে আসো, তুমি আর আমি তো একই রক্ত, তো দুইজনের লালই আছে। এই হলো আমাদের দেশের সবচেয়ে ভালো ধর্ম। আল্লাহ হেদায়েত দিন, বলুন আমিন। জুমার খুতবার প্রথম পর্ব শেষ করছি। বারাকাল্লাহু লানা। আলহামদুলিল্লাহ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন নার। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা আ'ইজিল ইসলাম ওয়াল মুসলিমিনা ফি ফিলিস্তিন। আল্লাহুম্মা আ'ইজিল ইসলাম ওয়াল মুসলিমিনা ফি বাংলাদেশ। আল্লাহুম্মা আ'ইজিল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহর কাছে আমরা কল্যাণের দোয়া করি। ইব্রাহিম মোল্লা, আব্দুর রশিদ আওরঙ্গজেব, আব্দুল মতিন ভাই সহ আরো অনেকেই অসুস্থ, দোয়া চেয়েছেন। আল্লাহ তুমি উত্তম সেবা দান করে, বলেন আমিন। লা বাসা তাহুরান ইনশাআল্লাহ। রওশন আপা স্বামীর জন্য এবং ঋণ মুক্তির জন্য দোয়া চেয়েছে, বিশেষ করে দোয়া করেন আল্লাহ তার স্বামীকে সুস্থতা দিন এবং তার রোগ মুক্তি, এবং ঋণ, মানুষের কাছে ঋণ আছে, ঋণ যেন সহজ। স্বামী মারা গিয়েছে, আল্লাহ তাকে ক্ষমা করুন, তার প্রতি দোয়া করুন আমিন। আল্লাহুম্মা ফিল্লাহুম ওয়ারহামহুম। এবং ঋণ যেটা বলেছেন এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার। এই ঋণ থেকে আল্লাহ আমাদের সবাইকে মুক্তি দিন, আল্লাহুম্মা আমিন। এবং এই মসজিদে আপনারা জানেন আলহামদুলিল্লাহ শুরু থেকে আমাদের চোখের সামনে একটা দৃশ্যমান পর্দা এসেছে। আমরা চাই না যে আল্লাহর ঘর কারোর কাছে ঋণ থাক। আমি শুধু স্মরণ করাই দিচ্ছি, 3.5 লক্ষ টাকার মতো সম্ভবত ফান্ডে আছে মাত্র, কিন্তু টাকা লাগবে 13-14 লক্ষ টাকা, যেটা রেজিস্ট্রি বাবদ লাগবে। আমি আশাবাদী আমার এই কথাগুলো যারা শুনতেছেন ইনশাআল্লাহ নিজ দায়িত্বে আপনি আল্লাহর ঘরের বোঝাটা একটু হালকা করে দিবেন। নিজের বাড়িতে ঋণ রেখে ভালো করে ঘুম হয় না, অথচ আল্লাহর ঘর কারোর কাছে ঋণ থাকবে অথবা ঝুলন্ত থাকবে। মানুষের মৃত্যু হায়াত মৌতের কথা বলা যায় না, এখন রেজিস্ট্রি যেহেতু হলো না, আমার মনে হয় এই কাজটা আমরা সহজ করে দেবো, বলেন ইনশাআল্লাহ। আমরা নিজের ইমানের তাগিদে, আমি বলবো না যে আরো জোরে তাকবীর দেন, ঠিক কিনা বলেন, এগুলো আমি বলবো না, মানুষের সামনে দাদা বলবো না,
তবে আপনি খুশি মনে নিজ দায়িত্বে দায়িত্বশীলদের সাথে আলোচনা করে আপনি টাকাগুলো দিয়ে দিবেন। 20,000, 50,000, 1 লাখ, 10,000 যাই পারেন না কেন, পরিমাণ বড় কথা না, টাকাটা বড় কথা, আপনি দিবেন ইনশাআল্লাহ। আমি 2-4 মিনিট সময় নিচ্ছি আর একটু। সেটা হলো, যতবার আমি খুতবা দিতে এসেছি, এটা আমার অবজারভেশন, যতবার আমি এই মসজিদে খুতবা দিতে আসছি, ততবার আমার মনে হয়েছে আমার আগের খুতবা থেকে পরের খুতবায় অবস্থা আগের থেকে দিন যত যাচ্ছে আল্লাহর বান্দাদের বিচরণটা বেশি, আলহামদুলিল্লাহ। আবার হয়তো আরো কিছুদিন পরে আসে দেখবো আল্লাহর ঘরের মুসল্লিদের পরিবেশটা আরো বেশি বেশি মানুষ। এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? হাসপাতালের বেডটা খালি করে থাক, আমরা খুশি, কিন্তু আল্লাহর ঘরে যেন জায়গা না পাওয়া যায়, এটা ভালো লক্ষণ, এটা খারাপ লক্ষণ না। আমরা চাই এখানে বড় মার্কাজ হোক, 3 তলা 5 তলা, আল্লাহর ঘরটা গুমগুম করে আওয়াজ হোক, সালাতের, কোরআন তেলাওয়াতের, মস্কের, হালাকার, দারসের, খুতবার, এই সব ব্যাপারটা থাকুক, এটা জানতে আপনারা ইনশাআল্লাহ। তাহলে এই প্রতিষ্ঠানের সঙ্গে টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে সবসময় জড়িত থাকবেন ইনশাআল্লাহ। 2, আমি বলেছিলাম আপনার মানহাজটা যত শক্ত হবে, দিনের ব্যাপারে যত শক্তিশালী হবেন, আব্দু আলাইহা বিন নামাজিস, মারিদ দাঁত দিয়ে যত বেশি শক্ত করে সুন্নাহকে আঁকড়ে ধরবেন, তত বেশি আল্লাহর দয়া পাবেন। আপনি কাগজে লিখে রাখেন। আমরা আসতে বললাম, আচ্ছা যেই হুজুর আমি রফিক বিন সাইদ হুজুর গালে দিলাম কি কারণে 58, 5টা 58তে এইরকম গরম নিল, আচ্ছা আমি যখন সাইজ করা বললাম তখন কিছু কয় না কি কারণে, বলছিলেন কথা? তখন আমি বললাম এটাই হলো বেদাতির আলামত। বেদাতি মাইক পেলে আমাদেরকে কাফের বানা ছাড়তেছে, কিন্তু সরাসরি আমাদের কাছে বসায় দেন একেবারে বিড়াল, নরম না সরেও না, কিচ্ছু বলতে পারবে না, কারণ তার আসল জিনিসটা নাই। আসল কি বলেন তো? দলিল নাই। দলিল নাই তা কি করবে বলেন? তাসলিমা নাসরিনকে আমাদের ব্রাদার রাহুল ভাই ডাকতেছে, আমরা দেখলাম ইয়েতে যে একটা আলোচনা হোক, কোন সারা শব্দ আসতেছে না। আমরা চাই এখন ওপেন প্ল্যাটফর্ম, মানুষ সরাসরি 2 চোখ দিয়ে দেখার সুযোগ পাচ্ছে, আমার মতামত, আপনার মতামত, সবার মতামত। ইন্ডিয়ার মতো জায়গায় বসে 2 জনই আছে, আমাকে বলছে যে দোয়া করেন, আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। দৃশ্যমান এই সমস্ত নাস্তিক যারা রাসূলকে নিয়ে, আল্লাহকে নিয়ে, আম্মা জান আয়েশাকে নিয়ে কটূক্তি করে, খোলা মাঠে বলে, লেখনী করে, তাদের সাথে যদি আমাদের বসা হয়, তাদের সাথে যদি আমাদের আলোচনা হয়, তখন জাতি বুঝতে পারবে হক কোনটা, বাতিল কোনটা। কি বলেন? আমরা সবসময় হকের সাথে আছি, বলেন ইনশাআল্লাহ। আর ইদা জা রমাদান, যখন রমাদান আসে, ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরজা খোলে, আর ফুতিহাত আবওয়াবুস সামাদ, জান্নাতের দরজা খোলে, আসমানের দরজা খোলে। আমরা আল্লাহর কাছে আশাবাদী, তিনি আমাদেরকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে আমাদের সিয়াম পূর্ণ করতে হবে। এটা হলো সেই মসজিদ, যেই মসজিদে একাধিক ভাইয়েরা আমাদের 10 দিনে ইতিকাফ করে, আলহামদুলিল্লাহ। একদিন করবেন না, জায়েজ এক, সুন্নাহ এক। কাল 21-এ চলে গেলে আপনি 23-এ লাইলাতুল কদর থাকলে আপনি আবার খুঁজবেন কিভাবে? 25-এ 27-এ কোন দিন হয় আমাকে তো জানানো হয়নি। এই জন্য ইতিকাফ সুন্নাহ ভাবে আপনি 10 দিন বসার চেষ্টা করবেন, আর সংখ্যা যেন বেশি হয় গতবারের থেকে ইনশাআল্লাহ। 2 নম্বর কথা, জামাতের সঙ্গে সালাত আদায় করবেন। 3, এটা কোন হুজুর বলবে না, আমি বলতেছি। আপনার বর্তমান শরীরের যে অবস্থা, 120 কেজি ওজন, নড়াচড়া করতে পারেন না, হাঁটতে পারেন না, বাড়িতে ঢোকার আগেই ফোন করে বউকে বলতেছেন তাড়াতাড়ি এসি দাও, এটা ভালো খবর না। এটা ইবাদতের জন্য ভালো না, দুনিয়ার ব্যাপারে ভালো না। শেষ বয়সে ছেলে পেলে শুধু ওষুধ আনবে, এটা ভালো খবর না। একটু স্বাস্থ্য সচেতন হন, একটু ভালো খাবার খান। আমি গরিব মানুষ, আমি গরুর মাংস খেতে পারিনি, কত শাক খাও। আল্লাহ তোমার ঘরের আশপাশে এমন এমন জিনিস দিয়ে রাখছে বিকল্প, এগুলো দিক তাকালে নাস্তিক আর নাস্তিক থাকার কথা না। একেবারে হাতের নাগালে, সাধ্য না থাকলে আপনার হাতের নাগালে কত কম দামে যে মহান আল্লাহ কত প্রোটিন দিয়ে রাখছে তার হিসাব নেই। দেয় নেই আল্লাহ। বিকল্প কত ভালো খাদ্য আছে, এগুলো জাতি খায় না। গরিব মানুষ কাঁদে আর কয় একটু আপেল খেতে পারি না, পেয়ারা খাও, অসুবিধা নেই, অর্ধেক দাও, গাজর খাও। কত কিছু আল্লাহ দিয়ে রাখছে, নিজের ক্ষতি করতেছি আমরা। সারাদিন সিয়াম রাখি, 10 জনের খাওয়া 3 জন নিয়ে বসে গেছে, আর কোন শয়তান তানি বলছে রমজান মাসে কোনো সমস্যা নেই, হিসাব নেই। কি কয় এগুলো? রমজান ও রমজান বলে কোনো কথা নেই। কোনদিন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খবরদার খাও, পান করো, অপচয় করো না। অপচয় সারা জীবনে খারাপ, ওইগুলো সব ডেলে ফেলে দেয়। আপনি ভালো খাবার খাবেন, আল্লাহ তাওফিক দিন। অসচেতন থাকবেন না, স্বাস্থ্য সচেতন ভালো খাবার খাবেন, যার দ্বারা শরীর ভালো থাকে, মন ভালো থাকে। শরীর থেকে অতিরিক্ত 10 কেজি ওজন কমে গেলে চলে ফিরে আরাম পাবেন, তাহাজ্জুদটা পড়ে আরাম পাবেন, রাত্রে জেগেও আরাম পাবেন ইনশাআল্লাহ। কি বলেন? এই জন্য নিজের প্রতি আপনারা জুলুম করবেন না, আর এই প্রতিষ্ঠানের সঙ্গে সবসময় জড়িত থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দিনের জন্য কবুল করুন। সেই সাথে পরিবারে আমরা কোরআন তেলাওয়াতের পরিবেশ চালু করব। জিন কিন্তু বসে নাই, সকাল সন্ধ্যা জিকির, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত। বাড়িতে আমরা এই বিষয়গুলো আমরা চালু রাখবো। আমাদের মা বোনরা যারা এসেছেন তাদের জন্য আমরা কল্যাণের দোয়া করি, তারা যেন আল্লাহর জন্য, দিনের জন্য কাজ করতে পারে। আল্লাহ তুমি তৌফিক দাও। আমাদের সন্তানদেরকে আল্লাহ দিনের জন্য কবুল করুন। আমরা যারা ঋণগ্রস্ত, আমাদের ঋণ মুক্ত হওয়ার তৌফিক দিন। আল্লাহ আমাদের অসুস্থ, তুমি আমাদেরকে উত্তম সেবা দান করো। আল্লাহ আমাদের ভিতরে যারা মানুষের
গীবত পরনিন্দার সাথে আমরা না বুঝে আছি, আমাদেরকে মুসলিম ভাইয়ের হক আদায় করার তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন।